হযরত ফাতেমার সাথে আলীর বিয়ে ঠিক হলো। ফাতেমা ঘরের এক কোণায় বসে বসে কান্না করতেছিলেন। নবীজি ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কাছে গেলেন। ফাতেমা রে, তুমি কেন কান্না করো? চোখের পানি মুছে ফেলো ফাতেমা, কান্না করিও না। আমি জানি তুমি দুঃখে কান্না করো। আলীর মতো গরিব ছেলের সঙ্গে আমি তোমার বিয়ে দিলাম। ফাতেমা রে, আমি ইচ্ছা করলে মদিনার ধনী পরিবারে তোমাকে বিয়ে দিতে পারতাম। ফাতেমা, আমি আলীর সাথে তোমাকে বিয়ে দিয়েছি। ফাতেমা, এই জন্য তুমি কাঁদো, কারণ আলী গরিব, আলী ঘরের মধ্যে তেমন কিছুই নাই। ফাতেমা রে, কেঁদো না, চোখের পানি তুমি মুছে ফেলো রে ফাতেমা। তোমার স্বামী আমি পছন্দ করি নাই, তোমার স্বামী আরশের মালিক আমার আল্লাহ নিজে পছন্দ করেছে। ফাতেমা চোখ মুছে ফেললেন। নবীজি বললেন, আলী তুমি তো বিয়ে করবা, কি আছে তোমার? বলে, হুজুর আমার একটা তলোয়ার আছে, আর একটা ঢাল আছে, আর একটা লোহার বর্ম আছে। যে লোহার পোশাক পরে যুদ্ধ করা লাগতো, ঢাল আছে। নবীজি বললেন, না আলী রে, তলোয়ার আর ঢাল তো যুদ্ধের জন্য প্রয়োজন হবে, বর্মটা আপাতত বিক্রি করে দিয়ে ফাতেমার জন্য কিছু পণ্য সামগ্রী কিনে নিয়ে আসো, কিছু সুগন্ধি নিয়ে আসো, কিছু কাপড় চোপড় তুমি কিনে নিয়ে আসো, সম্ভব হলে ঘরের জন্য প্রয়োজনীয় সামগ্রী নিয়ে আসো। ডাল বিক্রি করতে গেলেন, বর্ম বিক্রি করতে গেলেন, মাত্র 3 দিরহাম দাম হয়। উসমান গনি ডাক দেয়, বলেন, আলী রে, কত দাম হলো তোমার বর্মের? বলে, উসমান মাত্র 3 দিরহাম দাম। বলে, উসমান গনি ডাক দেয়, বলেন, আলী রে, তোমার আমি 270 দিরহাম দিয়ে দিলাম, ওই বর্মটা তুমি আমারে দিয়ে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সামান্য টাকা দিয়ে তিনি বিয়ে করতে গেছে। আর আমাদের বিয়ের চলনের বিরাট ফর্সা সাজাই দিচ্ছি, লক্ষ লক্ষ টাকা খরচা করতেছি বিয়েতে, কিন্তু দুঃখের বিষয় ডেকসেটের চোটে সারা গ্রামের মানুষ ঘুমাইতে পারে না, খালি কুকু কাকু কুকু কাকু কুকু কাকু চলে, রাত ভরে কুকু কাকু কুকু কাকু কুকু কাকু। কি কথা কন না, রাত ভরে কি চলে? কুকু কাকু কুকু কাকু কুকু কাকু। শয়তানে কার দারুণ সিস্টেম হয়েছে, তো সব আমার স্বাস্থ্য ভাইয়ের খালাতো ভাই, কোনো সমস্যা নেই, শয়তানকে আমি বিজয়ী হয়েছি। এই কুকু কাকুর জ্বালায় সারা রাত্রে গ্রামের মানুষ ঘুমাইতে পারে না, চলতেছে। মদিনার নারীরা বিয়ে করার আগে, বিয়ে করার পরে তারা বাসর রাতে কোরআন পড়তো। একসাথে বলবেন আল্লাহু আকবার। তারা কোরআন শরীফ পড়তো, বাসর ঘরে তারা কোরআন পড়তো। হাজিরিন শুনিয়া যান, ফাতেমার বিয়ে কেমন ছোট্ট পরিসরে জান্নাতের দুলহা দুলহানি সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাত। तमाम পৃথিবী মাটি খনন করে ফাতেমার মতো এত দামি নারী খুঁজে পাবেন না আপনি। প্রিয় নবী তার জমানে বলেছে সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাত, জান্নাতের যত রমণীরই জান্নাতে যাবে সব জান্নাতিনী সাইয়্যিদিনী সর্দারিনী আমার ফাতেমা, আমার ফাতেমা। তার আজ বিয়ে হচ্ছে একেবারে স্বল্প পরিসরে, কতই দরিদ্রতার হালতে, কোন রকম কিছু সুগন্ধি এনে সামান্য কিছু কাপড় চোপড় খরচাপাতি করে বাকি টাকাগুলি হযরত আলী আল্লাহ নবীর হাতে দিয়ে দিলেন। হুজুর, বর্ম বিক্রি করে এটা পেয়েছি, কিছু কিনেছি, আর কিছু আপনার হাতে দিলাম। আল্লাহর নবী কিছু টাকা আলীর হাতে দিলেন, কিছু অর্থ ফাতেমার জন্য দেনমোহর ধার্য করলেন। একসাথে বলা যাবে কি মারহাবা। যদি কোনোদিন আপনারা যান মসজিদে নববীর বাবু সালাম 7 নম্বর গেট দিয়ে আগে একটু আগে দূরে দূরে আপনি চলে যাবেন হেঁটে হেঁটে, 5 মিনিট সময় লাগতে পারে বাবু সালাম দিয়ে কোনাকুনি যদি হেঁটে চলে যান, তাহলে আপনি দেখবেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর বাড়ি মসজিদ আলী। ওটা মসজিদ বানিয়ে রাখা হয়েছে স্মৃতি সংরক্ষণ করার জন্য।
ওটাই ছিল ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বাড়ি। ওইখানে ফাতেমা আলীকে নিয়ে বসবাস করতেন। একটা ছোট্ট খাট ছিল, এই খাটটা তেমন কোনো মজবুত না, দামি কোনো খাট না, একটা সামান্য চৌকির মতো খাট। এটার উপরে কোনো রকম উন্ডা মাদুর বিছিয়ে থাকতেন। একটা কম্বল ছিল, পায়ে ঢাকলে মাথা বের হতো, মাথা ঢাকলে পা বের হয়ে যাইত। দুঃখের সংসারে হযরত আলী কোনোদিন খাবার আনতে পারতেন, কোনোদিন আনতে পারতেন না। আবার দীর্ঘ পথ জিহাদের ময়দানে চলে গেলে বাড়ি কোনো খাবারই থাকতো না। ফাতেমার বহুদিন ক্ষুধার্ত অবস্থায় চলে গেছে, ঘরেতে বাড়িতে চুলার মধ্যে আগুন জ্বলতো না, শুধু পানি আর খেজুর খেয়ে জীবনের বহু সময় ফাতেমার কেটে গেল। আল্লাহু আকবার। সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ। এমনি হয় নাই নারী সমাজ, ভুলে যাবেন না, ভুলে যাবেন না, একদিন কবরে আপনারও জায়গা হয়ে যাবে। পৃথিবীর কত পুরুষ রাজা মহারাজার কবর করে নিচ্ছিন্ন হয়ে গেল, আপনি তো একজন নারী, আপনার কবরের তো কোনো খোঁজই থাকবে না, এটার তো কোনো খোঁজই থাকবে না। কত রাজা মহারাজা বীর পুরুষদের কবর নিশ্চিন্ন হয়ে গেল, সমাধি খুঁজে পাওয়া যায় না। তাদের সমাধির কাছে কুকুর বেড়াল পেশাব করে, ঘাস তরুলতা পাতা জন্মে গেছে। বিরাট বড় প্রাসাদ, বিরাট বড় বড় প্রাসাদ, তাদের প্রাসাদের ভিতরে চামচিকে তেলাপোকা, সাপ বিচ্ছু, কুত্তা বিলাই এখন বসবাস করে। কোনো মানুষের কোলাহল নাই। রাত্রিবেলা গেলে ঝিঝি পোকার ঝিঝি শব্দে পুরা বাড়িটা তছনছ হয়। কিন্তু এক সময় লক্ষ লক্ষ সৈন্য দিয়ে বিরাট প্রাসাদ পাহারা দেয়া হতো, কিন্তু রাজা আজরাইল থেকে কেউ তার পাহারা দিয়ে রাখতে পারে নাই। তার প্রাসাদে আজ ঘুম পোকা লেগে ময়লা জমে কণা কণা দিয়ে ভেঙ্গে ভেঙ্গে পড়ে গেছে। কত স্মৃতিগুলি নিশ্চিন্ন হয়ে গেছে। এ নারী, আপনার স্মৃতিও পৃথিবীতে থাকবে না, আজ অথবা কাল নিশ্চিন্ন হয়ে যাবে। অতএব সাইয়্যিদা ফাতিমাতুজ জাহরা যেভাবে জীবন গড়েছেন, ওইভাবে আমাদের জীবন গড়তে পারলে প্রত্যেকটা নারীর সন্তান ইমাম হুসাইনের মতো সৈনিক হতো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু সমস্যা তো আমাদের গুড়াই দোষ। বিসমিল্লাহ ঝামেলা চলতেছে। আল্লাহ আমাদের প্রত্যেকটা নারীকে বুঝার তৌফিক দিন। তারা যেন তাদের সন্তানদেরকে আদবী বানাইতে পারে। প্রথম নামটা সুন্দর হতে হবে, দ্বিতীয়ত কোরআন শরীফ তার হাতে, প্রথম হাতে খড়ি কোরআন দিয়ে দিতে হবে। কোরআন শিখানোর সাথে সাথে তাকে আদব লেহাজ শিক্ষা দিতে হবে। তা না হলে বৃদ্ধাশ্রম কিন্তু আপনার জন্য রেডি আছে, তা না হলে বৃদ্ধাশ্রম আপনার জন্য প্রস্তুত আছে। চিন্তা করবেন না, ওটা আপনার জন্য অপেক্ষা করতেছে। আর মাঝে মধ্যে ডাকতেছে, চাচা চলে আসেন, বেশি দেরি করেন না, আমার এখানে চলে আসেন চাচা, দেরি করেন না, ও বাড়িতে থাকার দরকার নাই, চলে আসেন। বৃদ্ধাশ্রমে থাকবেন, নাতিপুতির চেহারা দেখার আর সুযোগ নাই। যত দিন যাচ্ছে বাংলাদেশে তত দিন বৃদ্ধাশ্রম বাড়তেছে, বৃদ্ধাশ্রমে সিট বাড়তেছে, তালা বাড়তেছে, দিন দিন বাড়তেছে। যত দিন যাবে আপনারা ভাববেন মডার্ন হচ্ছে, ছেলেরা বেশি মডার্ন হচ্ছে, যত মডার্ন হবে তত বৃদ্ধাশ্রম বাড়বে। দিন দিন বাড়তেছে। আগামীর দিনগুলি আমাদের জন্য অশনি সংকেত। পশ্চিমাদের দিকে যত ঢুকবেন ততই বৃদ্ধাশ্রমে থাকতে হবে। দিনগুলি কঠিন হবে, অনেক বড় কঠিন হবে। আফসোস করতে হবে, 1000 কোটি টাকা থাকবে কিন্তু সুখ থাকবে না। আপনারা দেখেছেন বিগত সালে এক চিত্রনায়কের শ্বশুর নিজে মাথায় গুলি করে নিজে আত্মহত্যা করেছেন। কারণ একা একা থাকতে থাকতে আর সহ্য করতে পারেন নাই। সন্তানরা মানুষ হয়েছে কিন্তু প্রকৃত মানুষ হয় নাই। অনেক বড় শিক্ষা দিছে, বাহিরে 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 থাকে, নিজে একাকিত্বে থাকতে না পেরে অস্বস্তিত হয়ে পড়ে নিজে আত্মহত্যা করছে। জীবন থাকার চাইতে মরে যাওয়া ভালো। বুঝতে পারছেন? বৃদ্ধকালে যদি সন্তানের কাছে বাবার জায়গা না হয়, এর চাইতে বড় অভিশাপ আর শাস্তি কোন মানুষের জীবন আর হতে পারে না। অনেক বড় অভিশাপ এবং অনেক বড় শাস্তি এটা। যদি বৃদ্ধকালে সন্তানের ঘরে বাবা মার জায়গা না হয়, এটা অনেক বড় শাস্তি। নারী সমাজকে বলতেছে, এ নারী, তোমার জন্য যদি একজন বৃদ্ধা মা, একজন বৃদ্ধ বাবা কষ্ট পেয়ে ঘর থেকে বের হয়ে যায়, অথবা তুমি ঘর থেকে বের হয়ে যা, তোমার বৃদ্ধ শ্বশুর শাশুড়িকে কষ্ট দাও, আল্লাহর কসম করে বলি
জীবনে মারতে হবে, বিত্তে হবে, শান্তি হবে না। এই শাস্তি তোমাকে মৃত্যুর আগে পেতেই হবে। এই শাস্তি ওই নারীকে মৃত্যুর আগে পেতেই হবে, তাকে অবশ্যই পেতে হবে এবং তাকে কঠিন শাস্তি ভোগ করতে হবে। দুনিয়াতেও করবে, কবরেও করবে। দুদিন ধরে টেলিভিশনে ভাসতেছে একটা ছেলে নিজের মাকে হত্যা করে ফ্রিজের ভিতরে রাখছে। সি সি সি, কত নিকৃষ্ট! কত নিকৃষ্ট হলে মানব জাতি এত দূর পর্যন্ত নিচে চলে যেতে পারে? সন্তানের কাছে মায়ের নিরাপত্তা নাই, মার কাছে সন্তানের নিরাপত্তা নাই। বুঝতে পারছেন? এটা আমানতের বড় অভাব, এটা সামাজিক অনেক বড় অবক্ষয়, আমাদের অনেক বড় ব্যর্থতা। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিন, একটু দূরে শুয়ে পড়েন আমার সাথে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উলামায়ে কেরাম এক জায়গায় বসে দর্স করতেছেন, দর্স নিচ্ছেন, ফিকি মাসলা মাসাইল ইলম নিয়ে আলোচনা চলতেছে। তো বাচ্চারা খেলাধুলা করে না, তো খেলতে যায় একটা বল ছুটে এসে ওনাদের মজলিসের মাঝখানে এসে বসছে। অনেকগুলি বাচ্চা, আমার দিকে তাকান, অনেকগুলি বাচ্চা, অনেকগুলি বাচ্চা, কোনো বাচ্চা এই মানে ওলাম আলেমদের মজলিসের ভিতর থেকে বল নিতে সাহস করতেছে না, অনেকগুলি বাচ্চা। কিন্তু হঠাৎ আমার দিকে তাকান, শোনেন শোনেন, এগুলি আমাদের পাপের ফসল, বুঝছেন নি আপনারা? এগুলি আমাদের পাপের ফসল, মনোযোগ দেন। ওগুলি চিন্তা করতে হবে না, সারা দেশে এগুলি আছে, আমি দেখতে দেখতে আসতেছি, আমার ওয়াজের লাইফে কম দেখতেছি না। এগুলি আমাদের পাপের ফসল। ওটা অজু হয় নাই, গোসল হয় নাই, বিসমিল্লাহ হয় নাই, আউযুবিল্লাহ বিসমিল্লাহ কিচ্ছু নাই, ইশারায় বুঝে যাবেন। বুঝতে পারছেন? আউযুবিল্লাহ হয় নাই, বিসমিল্লাহ হয় নাই, অজু হয় নাই, শুধু ইঁদুরের মতো জন্ম হয়েছে। তো মনোযোগ দিয়ে, অনেকগুলি আলেম বসে আছেন, মাঝখান থেকে বল কেউ নিতে সাহস পায় না। হঠাৎ করে একটা ছেলে দৌড়ায় এসে মাঝখান থেকে বল নিয়ে চলে গেল। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, খোঁজ নিয়ে দেখো এই ছেলেটার জন্মে ভেজাল আছে। এতগুলি বাচ্চা এত আলেমদের ভিতর থেকে একটা বল, মুরব্বীদের ভিতর থেকে বল নিতে সাহস করলো না। সবাই দূরে দাঁড়িয়ে চুপচাপ করে দাঁড়িয়ে আছে ভয়ে, যে নিবে কি নিবে না। কিন্তু এই বাচ্চাটা বেয়াদবের মতো এসে নিয়ে চলে গেছে, খোঁজ নিয়ে দেখো তার জন্মে ভেজাল আছে। ঠিকই বাড়ি যায়, খোঁজ নিয়ে দেখে তার জন্মে ভেজাল আছে। এগুলি হচ্ছে সূত্র, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। পৃথিবীতে সূত্র কখনো চেঞ্জ হয় না। রক্ত কথা বলে, মনে রাখবেন, ব্লাড কথা বলে। আল্লাহর নবীর কাছে এক সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী সুন্দর, আমি নিজে সুন্দর, আমার মা সুন্দর, আমার বাবা সুন্দর, ভাইরা সুন্দর, বোনেরা সুন্দর, আমার শাশুড়ি সুন্দর, শ্বশুর সুন্দর, শালা সুন্দর, সম্বন্ধী সুন্দর, এরপরে আমার স্ত্রীর বোন আছে, তারাও সুন্দর, কিন্তু আমার ছেলে কালা হয়েছে, আমার সন্দেহ লাগতেছে। ছেলে কি হয়েছে? আমার সন্দেহ লাগতেছে। আল্লাহর নবী ধমক দিয়ে বলেন, থামা, স্ত্রীকে সন্দেহ করতে হয় না। কোন স্ত্রী অন্যের সন্তান তার গর্ভে ধারণ করতে পারে না, চায় না কোন নারী, এটা কখনো করতে দিতে চায় না। স্বামী যাই হোক, প্রত্যেক স্ত্রী চায় তার স্বামীর সন্তান তার গর্ভে আসুক। থামা,
তোমার স্ত্রীকে সন্দেহ করবে না। আল্লাহর নবী তখন বললেন, শোনো, অনেক উট আছে সাদা, অনেক উট আছে লাল, এর ভিতরে কালো হয় না? বলে, হয় ইয়া রাসূলুল্লাহ। কি জন্য হয়? বলে, হুজুর, তার ওই নসলে মনে হয় কোনো কালো উট ছিল। তা ঠিক বুঝতে পেরেছ, তোমার পূর্বপুরুষদের মধ্যে কেউ কালো ছিল বিধায় তোমার ছেলে ওই রক্তের তাসির পাইছে, তোমার সন্তান কালো হয়েছে। ইশারায় বুঝে যাবে রক্ত কথা বলে, রক্ত কথা বলে। এই জন্য ভালো বংশ দেখে, ভালো পরিবার দেখে বিয়ে শাদী করবেন, আত্মীয়তা করবেন, সন্তানরে ওই পরিবার দেখে বিয়ে করাবেন। আর যদি টিকটক আনেন তাহলে বিপদ আছে। এই কথা কন না কেন? যদি টিকটক আনেন তাহলে বিপদ আছে, অনেক বড় বিপদ। হাজিরিন, বিজ্ঞানীদের গবেষণা, এটা তো সরাসরি হাদিস থেকে বললাম। বিজ্ঞানীদের গবেষণায় যে রক্তের ভিতরে একজন আলেম জন্ম হয়, 100 বছর পরে হলে রক্তের তাসির একজন আলেম আসবে। যে রক্তের ভিতরে একজন অলির জন্ম হয়, 100 বছর পরে হলে রক্তের ভিতরে অলির জন্ম হবে। যেই রক্তের ভিতরে একজন মহাজ্ঞানীর জন্ম হয়, অনেক বড় মেধাবীর জন্ম হয়, 100 বছর পরে হলেও ওই বংশে মেধাবীর জন্ম হবে। একসাথে বলা যাবে না মারহাবা? আচ্ছা, আপনাদেরকে প্রশ্ন করি, কাজী নজরুল কি পয়রা মেধাবী? জোরে বলেন। কাজী নজরুল কি পয়রা মেধাবী? না না, পয়রা মেধাবী না, সে আন্ডার ম্যাট্রিক। আন্ডার ম্যাট্রিক, পয়রা মেধাবী না, এটা রক্তগত মেধাবী। সে পড়ে মেধাবী না। ক্ষুধার কারণে মা তার নাম দিয়েছিল দুখু মিয়া। সে রক্তে মেধাবী, মনোযোগ দিয়ে, সে পয়রে মেধাবী না। এত মেধা বাংলার কোন মা দ্বিতীয়টা কাজী নজরুল জন্ম দিতে পারবে কিনা জানি। তার গ্রন্থ, প্রবন্ধ, সাহিত্য বাংলা ভাষাকে সমৃদ্ধ করছে। তিনি সে ব্যক্তি 1450 আমার রসুলের শানে নাতে রসুল লেখছে। সুবহানাল্লাহ বলবেন না? আবার গানও লেখছে, আবার গানও লেখছে, সাহিত্য লেখছে, প্রবন্ধ লেখছে, কবিতা লেখছে। তার লেখনী দেখলে আপনি আশ্চর্য হবেন, তার বাংলা ভাষা শুনলে আপনি আরো আশ্চর্য হবেন। তার ভাষা যদি আপনি, অনেক ভাষার এমন জটিলতা বুঝতে হলে বাংলাদেশের বড় বড় ডিকশনারি খুঁজতে হয়। তার ভাষার গভীরতা বুঝতে হলে ডিকশনারি খুঁজতে হয়। এই মেধাটা আল্লাহ প্রদত্ত, এটা পয়রে মেধাবী না, এটা আল্লাহ প্রদত্ত। রক্ত কথা বলে। প্রিয় উপস্থিতি, আপনি যদি দেখেন সারা পৃথিবী যদি আপনি তালাশ করেন, মদিনার মতো কোনো মানুষ আপনি পাবেন না। এখানে উলামা একরাম বসা আছেন, মদিনার মতো কোনো মানুষ আপনি পাবেন না, মদিনার মানুষের মতো কোনো মানুষ আপনি পাবেন না। বলে, ফরিদি হুজুর কারণ কি? মদিনার মানুষেরা জন্মগতভাবে তারা ভদ্র। সারা মদিনাতে আপনি, মদিনার মধ্যে যদি আপনি কাটান, আপনি দেখবেন মদিনার বাহিরের বাচ্চারা, বাহির থেকে যেই বাচ্চারা মদিনায় যায়, বাচ্চারা দৌড়াদৌড়ি করে, লাফালাফি করে, চিল্লাফাল্লা করে, কিন্তু একটাও মাদানি বাচ্চা আপনি পাবেন না মদিনা শহরের ভিতরে হইচই করতে, দৌড়াদৌড়ি, লাফালাফি। একটা বাচ্চাকেও আপনি দেখবেন না। মদিনার বাচ্চারা মসজিদে নববীতে আসলে আপনি বুঝতেই পারবেন না একটা মানুষ হেঁটে যাচ্ছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। জন্মগতভাবে আদাবি, জন্মগতভাবে আদাবি, ও মা ওইভাবে শিক্ষা দিয়েছে। এটা বেলায়েতুর রাসূল, তুমি রাসূলের প্রতিবেশী, মা ওইভাবে শিখিয়েছে। আপনি মাদানী বাচ্চা যদি মসজিদে নববীতে হেঁটে যেতে দেখেন, আপনি বুঝতেই পারবেন না যে মানুষ হেঁটে যাচ্ছে। এত ভদ্রতা। মদিনার মানুষ মেহমান প্রিয়। সারা পৃথিবীতে তন্ন তন্ন করে যদি আপনি খুঁজেন, মদিনা শহরের মধ্যে কোনো শহর পাবেন না
যদি ইউনেস্কো বা বিভিন্ন সংস্থাগুলি তারা গবেষণা করে কোন শহর বেশি নিরাপদ, কোন শহর বেশি ভালো, কোন শহরে অপরাধ কম হয়, কোন শহরের মানুষ ভালো, এগুলি তারা গবেষণা করে। তাদের গবেষণা আপনি বাদ দিয়ে দেন। আল্লাহ রসুল যেখানে গোমান, রসুলের প্রতিবেশী আনসারী সাহাবীরা এবং ওইখানে আল্লাহর নবীর সাহাবীরা ছিলেন, তারা সাহাবীদের বংশধর। কেউ ওমরের বংশধর, কেউ আবু বকরের বংশধর, কেউ উসমানের বংশধর, কেউ আলীর বংশধর, কেউ হাসানের বংশধর, কেউ হুসেনের বংশধর, কেউ আবু হুরাইরার বংশধর, কেউ আম্মা জান আয়েশার বংশধর, কেউ আবু সাঈদ খুদরির বংশধর, কেউ আবু যরের বংশধর। বন্ধু খুব মনোযোগ দিবেন। কে মেজবানে রসুল হজরতে মেজবানে রসুল হজরতে রসুল করিমের সাহাবায়ে কেরামের বংশধর, আনসারীদের বংশধর, মুহাজিরদের বংশধর, তাদের পুরা বংশধর রক্ত 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 হয়ে আসতেছে। এই জন্য মদিনাতে আপনি কোনো বাচ্চা হইচই করে দেখবেন না। অরিজিনাল মাদানী বাচ্চা যারা, তারা চুপচাপ মদিনাতে মসজিদে আসে, সকালবেলা কোরআন পড়ে, আবার পড়ে হাদিস পড়ে, কোরআন পড়ে, তারা চুপচাপ চলে যায়। তাদের কোনো হইচই দেখবেন না, স্থিরভাবে আসে, আবার স্থিরভাবে তারা হেঁটে হেঁটে চলে যায়, কোনো হইচই পাবে না। কিন্তু বাহির থেকে যে বাচ্চারা যায়, এরা ওই ফাঁকা জায়গা দেখে দৌড়াদৌড়ি পারাপারি অরিজিনাল মাদানি কোনো বাচ্চা আপনি দেখবেন না, কোনো শব্দ করে না, চুপচাপ আসতেছে, চুপচাপ চলে যাচ্ছে, রক্ত কথা। প্রিয় হাজিরিন, প্রশ্ন রাখবেন মুফতি ফরিদি হুজুর, কারণ কি? কারণটা বলে দিয়ে যাই। কিসের জন্য এই মদিনার মানুষগুলি এত ভদ্র? কেন তারা এরকম শরীফ? কিসের জন্য? আমি একটা ঘটনা আপনাদেরকে শোনাই। আল্লাহর নবী দুনিয়াতে তশরিফ বানার 1000 বছর আগে ইয়ামান দেশের একজন বাদশা ছিল। এই বাদশার নাম হচ্ছে তুব্বা বাদশা। আগে তাদেরকে তুব্বা বলা হতো, তার নাম ছিল হুমায়রি। বাচ্চা হুমায়রি। ইয়ামানের বাচ্চাদেরকে আগে তুব্বা বলা হতো। যেমন আমাদের ভারতীয় ছিল, মুঘল ছিল, বিভিন্ন সাম্রাজ্য ছিল, সাম্রাজ্যের বাচ্চাদেরকে বিভিন্ন নামে ডাকা হতো। মিশরের বাচ্চাদেরকে ফারাও বলা হতো, ফেরাউন। আর ইয়ামানের বাচ্চাদেরকে তুব্বা বলা হতো। তো হুমায়রি বংশের ভিতরে প্রথম হুমায়রি বাচ্চা, তিনার নাম তুব্বে আওয়াল হুমায়রি, অর্থাৎ প্রথম হুমায়রি তুব্বা বাচ্চা। উনি तमाम ইয়ামান অঞ্চল থেকে পৃথিবীর বিরাট একটা অংশের বাচ্চা ছিলেন, খুব প্রতাপশালী বাচ্চা। তো উনার একটা মাত্রই ছেলে। কয়টা ছেলে? একটা ছেলে। তো ছেলেটা মদিনায় আসার পরে, ওই মদিনা তখন নাম ছিল ইয়াসরিব, এই মদিনাতে আসার পরে 1000 বছর আগে, তখন ওই মদিনার মানুষ ওই ছেলেটাকে এই দাঙ্গা করে মেরে ফেলে দিল। এখন বাদশার পণ হচ্ছে, আমি ইয়াসরিবের একটা মানুষকেও জীবিত থাকতে দেব না। যারা আমার একটা সন্তানকে মেরে ফেলে দিয়েছে, আমরা তাদেরকে একটা ইয়াসরিবের মানুষকেও জিন্দা থাকতে দেব না, সব মেরে ফেলে দেব। তো উনি ইয়ামান থেকে 1,32,000 পদাতিক ডিভিশন এবং 1,30,000 অশ্বারোহী সৈন্য, বুঝতেই পারতেছেন, প্রায় 2.5 লক্ষের উপরে সৈন্য সামন্ত নিয়ে উনি ইয়ামান থেকে মক্কাতে প্রথম আসছেন। হেরে মক্কা আসার পরে হুমায়রি বাদশা যখন মক্কাতে আসলেন, তখন তিনি দেখলেন, তিনি যেখানে গেলেন সবাই তাকে সম্ভাষণ দিল। কিন্তু যখন তিনি মক্কায় ঢুকলেন, মক্কায় ঢুকার পরে মক্কার একজন মানুষ তাকে আহলান সাহলান দিল না, সম্ভাষণ দিল না, তাকে সম্মান করল না, তাকে কোনো সম্মান দেখাইল না। বাচ্চা হুমায়রি ডাক দিলেন, উজির, কারণ কি? একটা লোক আমাদেরকে সম্মান করলো না, সম্মান দিল না, কোন কারণে বলো? আচ্ছা আমার দিকে তাকান, ওই বাচ্চা কাচ্চা এগুলি আছে, কিছু করবো সিলেফাল্লা করে, ওটা আসে। ওই যে আপনারা এতক্ষণ কি ওয়াজ শোনাইছি আপনারা বুঝেন নাই মনে হয়, এতক্ষণ যে ওয়াজ শোনাইছি ওইটাই, বুঝতে পারছেন? বিসমিল্লার গলদ আছে। কিসে গলদ আছে?
বিসমিল্লাহ গলা দেশ। এই যে বাচ্চা ওরা তো উঠে যায় নাই, আরো বাচ্চা তো আছে, ওরা তো এখানে আসতেছে না, তো দু একটা তো এরকম থাকবেই এগুলো বিসমিল্লাহ গলদ আছে। কি কথা কর না কে? দু একটা গলদ তো বিসমিল্লাহ আছেই। সবাই যে বিসমিল্লাহ দিয়ে তা তো না, বিসমিল্লাহ ছাড়া আছে। তো বিসমিল্লাহ ছাড়া যেগুলি ওগুলো দুষ্টুমি করবে, এটা আপনি এখন নসিহত করে এখন তার ফিরাইতে পারবেন না। এটা সময় লাগবে, অনেক দর্শের দরকার। এদের আলেমদের দর্শে বসাইতে হবে, নিয়মিত দর্শে বসে বুঝে 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 তারপরে যদি আল্লাহ হেদায়েত দেয় তাহলে হবে। সবার কপালে হেদায়েত থাকে না। এখানে যারা বসছেন আল্লাহ আপনাকে এনে বসাইছেন, শুকরিয়া আদায় করে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাকে বসিয়েছেন, আপনার সুযোগ নেই। আল্লাহ দয়া করে আপনাকে বসিয়েছেন, আল্লাহ তার মাহফিলের মেহমান বানিয়েছেন, আপনাকে মুসলমান বানিয়েছেন, আপনাকে আখিরে নবীর উম্মত বানিয়েছেন। সোয়া লক্ষ নবীর উম্মত বানান নাই, সোয়া লক্ষর যিনি ইমাম তার উম্মত বানিয়েছেন। তিনি সেই নবী মেহেশরের মাঠে সমস্ত সৃষ্টি যখন মাথা নত করে থরথর করে কাঁপবে, তখন আল্লাহ তাকে আসা আইয়াবা আসাকা মাকামাম মাহমুদা, আল্লাহর আরশে আল্লাহর ডান পাশে আমার রসুলের জন্য আসন বরাদ্দ থাকবে। সেই দিন আমার রসুলের কিছু উম্মতকে আল্লাহ আরশের ছায়ার নিচে রাখবে, আর রসুলকে আল্লাহ আরশের ডান পাশে আসনে উপবেশন করাইয়া মহা সম্মানে ইজ্জতে রাখবেন। আমরা সেই নবীর উম্মত। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। আমাদেরকে আল্লাহ নবীর উম্মত বানিয়েছেন। দয়া করে কে দয়া করছে? কে দয়া করছে? আমি ওদের প্রথমে বলেছিলাম এখানে লেখা আছে কবরবাসী রুহের মাগফিরাত। এই এলাকার প্রত্যেক ঘরে 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 সভা সভা, ওই প্রত্যেকটা মা তার সন্তানকে বলা হচ্ছে চলো বেটা আজকে মাহফিল হচ্ছে, তুই মাহফিলে বসবি, আমার সাথে চলেন সিলেটে যাবেন। হাজার হাজার যুবক বসা থাকে, ছেলেরা বাচ্চারা সামনে দিয়ে বসা থাকে, এক লেভেলে বাচ্চারা শত শত বাচ্চা বসে থাকে। প্রত্যেকটা বাচ্চা দেখবেন সালাম দিবে, প্রত্যেকটা বাচ্চা দেখবেন মেহমানদের হিসেবে, প্রত্যেকটা বাচ্চা সালাম দিবে। দেখবেন পিতা মাতার শিক্ষা, ফ্যামিলির শিক্ষা। হুমায়রি বাদশা মক্কাতে আসার পরে একটা লোক তাকে সম্মান দিল না। হুমায়রি বাদশা উজিরকে বলল, উজিরের ব্যাপার কি? একটা লোক সম্মান দিল না, কারণ কি? উজির ডাকতে বলেন, বাদশা এই যে এখানে একটা ঘর আপনি দেখতেছেন, এটার নাম হলো বাক্কা। কি নাম ছিল? মক্কা না, কিন্তু আগে নাম ছিল বাক্কা। বাক্কা কইলে সবাই চিনত। ইন্না আউয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান হুদাল লিল আলামিন। আমার রব বলেন, হাবিব আমি প্রথম যে ঘর বানিয়েছি বাক্কা, প্রথম যে ঘর বানিয়েছি তার নাম বাক্কা। তামাম সৃষ্টির জন্য এটা হেদায়েতের কেন্দ্রবিন্দু। এজন্য সমস্ত মসজিদের মা হলো কাবা। মসজিদের মা কি? এই জন্য আপনার বাড়ির মসজিদকে যদি সম্মান করেন, মূলত কাবাকে সম্মান করা হবে। আপনার বাড়ির মসজিদের খেদমত যদি করেন, পরিষ্কার যদি করেন, মূলত কাবাকে পরিষ্কার করা হবে। আপনার মসজিদ যদি আপনি সুন্দর করেন, মূলত কাবাকে সম্মান করা হবে। আপনার মসজিদের খাদেম যদি আপনি হয়ে যান, তাহলে মূলত আপনি হেরেমের খাদেম হয়ে গেছেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা? সব মসজিদের মা হচ্ছে কাবা। কাবাকে কেন্দ্র করে সারা পৃথিবীতে হেদায়েত ছড়িয়েছে। এই জন্য মসজিদ 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 হতে হবে, মসজিদে আজান হতে হবে, নামাজ হতে হবে। মসজিদকে কেন্দ্র করে মুসলমানরা হেদায়েত প্রাপ্ত হবে। মসজিদ থাকবে না, দিন থাকবে না। মসজিদ মরে যাবে, দিন মরে যাবে। মসজিদ জিন্দা থাকবে, মুসলমান জিন্দা থাকবে। মসজিদ মরে যাবে, মুসলিম মরে যাবে। এটা কথা মনে রাখবে। প্রিয়
উপস্থিতি খুব মনোযোগ দিবেন। হুমায়রি বাদশা বলতেছে, বলো কি এই ঘর এত দামি নাকি? বলে হ্যাঁ, এই ঘর বাক্কা, সারা পৃথিবীর মানুষ এসে এই বাক্কা এসে তাওয়াফ করে, এখানে হজ আদায় করে, নামাজ পড়ে, এখানে তারা দোয়া করে। হুমায়রি বাদশা বললেন, তাহলে এই বাক্কা ঘর আমি রাখবো না, এটা ভেঙে ফেলে দিব। যখন এই নিয়ত করলেন, আমার রব তার উপরে গজব আল্লাহ নাজিল করলেন। তার একটা রোগ হলো, তার পেশাবের রাস্তা দিয়া পেশাব করার সময় রক্ত বের হয়, পুজ বের হয়। একসাথে বলবেন আল্লাহু আকবার। গজব কার? পেশাবের রাস্তা দিয়ে রক্ত বের হয়, পুজ বের হয়। আবার চোখের কোনা দিয়া, কানের ভিতর দিয়া, পায়খানার রাস্তা দিয়া তার রক্ত পুজ বের হতে লাগলো, গন্ধ ছড়াই গেল। গন্ধের কারণে মানুষ যেতে পারে না। খোদাই গজব। বড় বড় আলেম ওলামা, পাদ্রী, গণক যারা ছিল ওই সময়, দার্শনিক, তাদেরকে ডাকা হলো। রক্ত পুজগুলি পরীক্ষা করে তারা বলল, বাচ্চা সর্বনাশ হয়ে গেছে। এই গজবটা, এই রোগটা দুনিয়ার কোনো রোগ না, এটা আসমানি রোগ। আপনার অনেক বড় সমস্যা হয়ে গেছে বাচ্চা, সর্বনাশ হয়ে গেল বাচ্চা। আপনি দ্রুত গতিতে কোনো বদ নিয়ত করেছেন, এই বদ নিয়তের কারণে আল্লাহ আপনার উপরে বেজার হয়ে গেছে। আপনি তাড়াতাড়ি করে আপনি বদ নিয়ত থেকে তওবা করেন। তওবা না করা পর্যন্ত এই রোগ কখনো সারবে না। পৃথিবীর কোনো ওষুধে এই রোগের শেফা নাই। একসাথে বলবেন আল্লাহু আকবার। এই জন্য একটা কথা মনে রাখবেন, সারা পৃথিবীতে মহাযুদ্ধ হবে, কিন্তু কাবায় কেউ ঢুকতে পারবে না। সারা পৃথিবীতে মহাযুদ্ধ হবে, কিন্তু কেউ মদিনাতে ঢুকতে পারবে না। এটা মনে রাখবেন। সারা পৃথিবীতে মহাযুদ্ধ হবে, শুধু যুদ্ধ না। সহিহ বুখারীর কিতাবুল ফিতানে রাসূল করিম বলছেন, বর্তমান যে ফরাত নদী দেখতেছেন, এই ফরাত নদীর পানি শুকিয়ে যাবে। পৃথিবীতে দুইটা নদী সরাসরি জান্নাত থেকে, একটা ফরাত নদী আর একটা নীল নদী। ফরাত নদী, নীল নদী। পৃথিবীতে কখনো এই নদী কখনো শুকায় না। পদ্মা, মেঘনা, যমুনা শুকিয়ে যাবে, কিন্তু ফরাত কখনো শুকাবে না, নীল কখনো শুকাবে না। অথচ মরুভূমির ভিতর দিয়ে নদী এসে গেছে। এই দুই নদী কখনো শুকাবে না, কিন্তু কিয়ামতের আগে ফরাত শুকিয়ে যাবে। নদীর ভিতরে স্বর্ণের পাহাড় ভেসে উঠবে। ওই স্বর্ণকে কেন্দ্র করে যুদ্ধ শুরু হবে। সারা পৃথিবীতে যুদ্ধ ছড়িয়ে যাবে। প্রত্যেক 100 জনে 99 জন মারা যাবে, একজন বেঁচে থাকবে। যারা বেঁচে থাকবে তারা পাক্কা ঈমানদার। কয়জন মারা যাবে? 99 জন। যুদ্ধ করতে করতে শেষ, মহাযুদ্ধ হবে। কিন্তু মক্কা এবং মদিনাতে যুদ্ধ ছড়াবে না। এটাকে আল্লাহ নিরাপদ রাখবে, ফেরেশতা দিয়ে পাহারা দিবে। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। এই দুইটা জায়গাকে আল্লাহ নিরাপদ রাখবে, ফেরেশতা দিয়ে পাহারা দিবে। বলেন, রসুলের কথা কোনোটা মিথ্যা হয়েছে? আগামীতে হওয়ার সম্ভাবনা আছে নাকি? কোনো সুযোগ নেই। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। আল্লাহ সত্য বলেছেন, ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম। রাসূল সত্য বলেছেন। আল্লাহর হাবিব, আল্লাহর নবী দেখে বলেন, হুমায়রি বাদশা তওবা থেকে নিয়ত করলেন, রব্বুল আলামিন, আমি তওবা করলাম, আল্লাহ ভুল করে ফেলছি, তোমার ঘর ভাঙতে চাইছি। আল্লাহ, তোমার ঘর তো ভাঙবই না, তোমার ঘরের খেদমত হিসেবে প্রত্যেকটা বাসিন্দাকে আমি 7টা করে স্বর্ণ মুদ্রা দিয়ে যাব। আর তোমার ঘরের মধ্যে আমি গিলাফ চড়াবো। গিলাফ, এই যে কাবাতে গিলাফ দেখেন না, উনি প্রথম গিলাফ চড়িয়েছেন। এর আগে কোনো গিলাফ ছিল না। এই গিলাফের ইতিহাস আজকে শুনে দিচ্ছি। কাবাতে গিলাফ দেখছেন নি আপনারা? কালো গিলাফ আছে না, এই গিলাফ উনি প্রথম চড়িয়েছেন। এর আগে কেউ এই গিলাফ চড়ায়। এই হুমায়রি বাদশা তিনি ডাক দিয়েছেন, আল্লাহ, আমি তোমার ঘরের উপরে গিলাফ চড়াবো, তোমার ঘরটাকে আমি চাদর আবৃত করে দেব। উনি সর্বপ্রথম রেশমের কাপড় দিয়া, স্বর্ণ খচিত কাপড় দিয়া, রেশমের কাপড় দিয়া আল্লাহ তার রোগ ভালো করে দিলেন। তিনি প্রত্যেক বাসিন্দাদেরকে 7টা করে স্বর্ণ মুদ্রা দিলেন।
হেরেমবাসীদেরকে ডাকলেন, সবাইকে ডেকে এনে তিনি ওই সুন্দর রেশমের কাপড় দিয়া, স্বর্ণখচিত কাপড় দিয়া তিনি সর্বপ্রথমে কাবার উপরে গিলাপ চড়াইলেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা। গিলাপ তিনি চড়াইলেন। 1000 বছর আগে গিলাপ চড়ানো শুরু হলো। এই যে গিলাপ চড়ানো শুরু হলো, আর কোনোদিন গিলাপ থেকে কাবাকে মুক্ত করা হয় নাই। ওই গিলাফে কাবাকে আবৃত রাখা হয়েছে। ওই কাবার গিলাফের ইতিহাসটা আপনাদের কাছে শোনাই, ভালো করে শুনে যাবেন। এই গিলাপ চালু হয়ে আল্লাহ তার রোগ ভালো করে দিলেন। তিনি হেরেম থেকে রওনা দিয়ে মদিনাতে গেলেন। বর্তমান ইয়াসরিব, বর্তমান মদিনা, আগে নাম ছিল ইয়াসরিব। যখন এইখানে গেলেন, ছেলে হত্যার প্রতিশোধ তিনি নেবেন। সাথে লক্ষ লক্ষ সৈন্য সামন্ত লোক লস্কর নিয়ে তিনি বিরাট বাহিনী নিয়ে মদিনার উপরে ঝাঁপায়ে পড়লেন। ইয়াসরিবের উপরে ঝাঁপিয়ে পড়লেন, ঘিরে ফেললেন। প্রত্যেকটা ইয়াসরিববাসীকে তিনি হত্যা করে ফেলবেন। ঠিক এমন সময় ওই বড় বড় পাদ্রী যারা ছিল, আলেম ওলামা, তৎকালীন জমানার বড় বড় ধর্মগুরু যারা ছিলেন, তারা বাতনাস, আপনি শহরের বাসিন্দাদেরকে হত্যা করবেন না, আপনি শহরের বাসিন্দাদের ক্ষতি করবেন না, কারণ তাওরাত জবুর ইনজিলে যত কিতাব আছে, আসমানি তখনও ইনজিল শরীফ আসে নাই। আমরা তাওরাত জবুরের মধ্যে যেটা দেখলাম, বাদশা শুনে রাখবেন, এই মদিনার মাটির পাথর থেকে সুঘ্রাণ আসতেছে। আখিরি নবী রাহমাতুল লিল আলামিন এখানে আসবেন। এখানে তার কবর হবে, এখানে তার বাড়ি হবে, এইখানে তার ঘর হবে, এবং এইখানে কেন্দ্র করে তিনি তামাম পৃথিবীতে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করবেন। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। মনোযোগ দিন। বাদশা, আপনি এই শহরের বাসিন্দাদেরকে হত্যা করেন না। বাদশা, আপনি এই শহরের বাসিন্দাদেরকে হত্যা করবেন না। এই শহরে আখিরি নবী আসবে, এই শহরে রাহমাতুল লিল আলামিন আসবে। আপনি শহরের কাউকে হত্যা করবেন না, মারবেন না, সর্বনাশ। বাদশা বলতেছেন, হ্যাঁ তাহলে বলো আখিরি নবী কবে আসবে? বাদশা এই নবীর গুণগান যখন জানতে পারলেন, শান যখন শুনলেন, বাদশার দিল নরম হয়ে গেল। তিনি বললেন, ঠিক আছে, আমি আমার সন্তান হত্যার প্রতিশোধ নিব না, তাহলে বলো কবে নবী আসবে? বলে কবে আসবে সেটাও জানা যায় না, তবে নবী আসবে, তার জন্ম হবে মক্কাতে, হিজরত হবে মদিনাতে, এইখানে তিনি বসবাস করবেন, এইখানে তার কবর হবে, রওজা হবে, এখানে তার রওজা শরীফ হবে, এখানেই তিনি থাকবেন কিয়ামত পর্যন্ত। তার এবং তার উম্মত তামাম পৃথিবীর শাসন করবে, কিয়ামত পর্যন্ত তার ধর্ম চলতে থাকবে, কিয়ামত পর্যন্ত তার আদর্শ চলতে থাকবে, কিয়ামত পর্যন্ত তার উম্মত সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে থাকবে। কিয়ামত পর্যন্ত তার এই ধর্ম বিধান আনিত, তার জীবন বিধান কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। বাদশা, এই শহরের বাসিন্দাদেরকে আপনি মারবেন না। বাদশা বললেন, ঠিক আছে বুঝলাম, কিন্তু আমি ওই নবীর জন্য কি খেদমত করতে পারি বলো? আমি তো আমার দেশে ফিরে চলে যাব, তাহলে তোমরা কতজন আলেম এখানে থাকবা? তখন তারা বলল, বাদশা আমরা এখানে 400 জন আলেম আছি। বাদশা বললেন, তোমাদের 400 জনের জন্য 400টা বাড়ি আমি আমার অর্থায়নে বাড়ি নির্মাণ করে দিব, আর আখিরি নবী যেহেতু হিজরত করে আসবে, আমি ওই নবীর জন্য একটা বাড়ি বানায় রাখব। আল্লাহু আকবার। বাদশা আল হুমায়রি, তুব্বা বাদশা, তিনি সুন্দর করে 400 আলেমের জন্য 400টা বাড়ি বানাইলেন। 400 আলেমের জন্য 400টা বাড়ি হলো। সর্বশেষ আমার রসুলের জন্য একটা বাড়ি নির্মাণ করলেন। তিনি একটা চিঠি লিখলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়ামানের হুমায়রি বংশের তুব্বা আল হুমায়রি আমি বলতেছি, নবীজি আমার পক্ষ থেকে আপনাকে সালাম। আমি শুনছি আপনি দুনিয়াতে আসবেন, এইখানে আপনার বাসস্থান হবে, এখানে আপনার হিজরত হবে, এইখানে আপনার কবর হবে, আপনার আনিত ধর্মবিধান আপনি জমিনে প্রচার করবেন। হুজুর,
আমি আপনার জন্য একটা বাড়ি নির্মাণ করেছি, আমার পক্ষ থেকে সালাম গ্রহণ করবেন, আর আমি আপনার উপরে ঈমান এনেছি, আপনি দয়া করে আমাকে উম্মত হিসেবে কবুল করে নেবেন। কিয়ামতের ময়দানে আপনি আমাকে সুপারিশ করবেন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? শুধু নাম শুনেই ভালোবেসে ফেলছে, শুধু নাম শুনেই মহব্বত করে ফেলছে, আর আমরা উম্মত হয়েও ভালোবাসতে পারছি না। কি ব্যর্থতা আমাদের, চিন্তা করে। এত বড় বাচ্চা নাম শোনার সাথে সাথেই মহব্বত করে ফেলছে। শুধু মহব্বত করেই নাই, রসুলের জন্য বাড়ি নির্মাণ করছে, আলেমদের থাকার জন্য জায়গা করে দিচ্ছে। সে এতগুলি আলেমকে সম্মান করছে। তৎকালীন সময়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্মের বিধানের উপরে যারা আলেম ছিল তাদেরকে সে সম্মান করছে। এই আলেমদেরকে বাড়ি বানাই দিলেন। বাড়ি বানাই দেওয়ার পরে বাদশাহ হুমায়ুন তিনি চলে গেলেন, চিঠিটা রেখে গেলেন। প্রধান যে আলেম ছিল তার হাতে দিয়ে বললেন, আল্লাহর বান্দা, যদি আপনার সময় রসুল আসে তাহলে চিঠিটা আপনি আল্লাহ রসুলের কাছে পৌঁছাবেন। যদি আপনার সময় না আসে আপনি সন্তানকে ওসিয়ত করবেন, সে যেন তার সন্তানকে ওসিয়ত করে, সে যেন তার সন্তানকে ওসিয়ত করে, সে যেন তার সন্তানকে ওসিয়ত করে। এইভাবে ওসিয়তের ভিত্তিতে যেন আমার এই চিঠিটা রসুলের কদম মোবারক পর্যন্ত যেন পৌঁছায়, আপনি দয়া করে আমাকে এই ব্যবস্থাটা করে দিয়ে যাবেন। আল্লাহু আকবার। আমার নবীজি হিজরত করে মদিনার দিকে যাচ্ছেন। এই শুনে রাখেন, মদিনার মানুষ কিন্তু তখনও রসুল দেখে নাই, নবী দেখে নাই, কিন্তু মদিনার মানুষরা মদিনার উপকণ্ঠে এসে রসুলের জন্য দাঁড়ায় রয়েছে, অপেক্ষা করতেছে। দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, দিন যায় রাত আসে, দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে। এইভাবে অপেক্ষা করতে 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 একদিন দেখতেছে আল্লাহর নবী উটের পিঠের উপরে সানিয়া পর্বতের পাদদেশ দিয়ে নবী হেঁটে 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 মদিনার দিকে যাচ্ছে। ঠিক তখনই মদিনার বাচ্চারা খেজুরের পাতার খেজুরের ডাল ভেঙ্গে এই খেজুরের ডালগুলি হাতের মধ্যে নিয়ে লাড়াচ্ছিল আর বলতেছিল, তলা আল বাদরু আলাইনা মিনসানি বাতিল বেদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা। একসাথে বলা যাবে না মারহাবা? ওরা কি জীবনে রসুল দেখেছিল? কিন্তু রসুলের মহব্বতে দিল উজাড় হয়ে গেল। কারণটা কি? মক্কার মানুষ নবী দেখল কিন্তু সবাই মানতে পারে না, আর মদিনার মানুষরা রসুলের জন্য পাগল হয়ে গেল, নবী আসবে, অথচ রসুল দেখেই নেই, নবী দেখেই নেই। প্রিয় উপস্থিতি আমার, রাহমাতুল লিল আলামিন আমার নবীজি আল্লাহর হাবিব যখন তিনি উপকূলে পৌঁছালেন, বাচ্চারা গাইতে লাগলো, তলাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বেদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা। আল্লাহর নবী পৌঁছাইলেন, সমস্ত মদিনার বাচ্চা কাচ্চা, নারী পুরুষ মহিলা বৃদ্ধরা রসুলের সামনে দাঁড়ায় গেল। খুব আনন্দিত হই হুল্লা লেগে গেল মদিনায়। ঈদের চেয়ে বেশি আনন্দ, মদিনার রাস্তাঘাট বাড়িঘর পরিষ্কার হয়ে গেল। বাচ্চারা এসে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের বাড়ি আসেন, আমাদের বাড়ি আমার মা পরিষ্কার করে রাখছে, আপনি আমাদের বাড়ি থাকবেন। ওই বাচ্চা বলে আমাদের বাড়ি আসেন, ওই বাচ্চা বলে আমাদের বাড়ি আসেন, ওই যুবক বলে আমাদের বাড়ি আসেন, ওই বৃদ্ধ বলে আমাদের বাড়ি আসেন। সবাই বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের বাড়ি আসেন, আপনি আমাদের মেহমান হন, আপনি আমাদের বাড়ির মেহমান হন, আপনি আমাদের মেহমান হন, আমরা জান মাল দিয়ে আপনার সেবা করব। একসাথে বলুন, জোরে বলেন। এই জন্য সারা পৃথিবীর মানুষ একরকম, মদিনার মানুষ আর একরকম। আপনি যদি দেখেন মদিনার মানুষ মেহমান কি, খুব মেহমান কি, হাজিদেরকে এরা বেশি খেদমত করে, বিরাট মেহমান প্রিয়ার, শরীফ, ভদ্র, নম্র, এত বিরাট। আপনি সারা পৃথিবীতে মদিনার মানুষের মতো ভদ্র মানুষ কোথাও পৃথিবীর কোথাও খুঁজে পাবেন না।
সারা পৃথিবী তন্ন তন্ন করে খুঁজবেন, মদিনার বাচ্চাদের মতো এত ভদ্র বাচ্চা পৃথিবীর কোথাও পাবেন না। বন্ধু খুব মনোযোগ দিবেন। প্রিয় নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা, আমি কার বাড়ি যাব কে বেজার হবে না, আমি আমার উট ছেড়ে দিলাম। আমার উট যার বাড়ি যাবে আমি রাসূল তার বাড়ি থাকবো। বলবেন না মারহাবা? উট ছেড়ে দিছে, উট ছেড়ে দিছে। উটের নাম কাসমা। হেঁটে 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 যায়। আল্লাহর নবী বলতেছিলেন, আমার সাহাবীরা, আরে তোমরা শোনো, জিবরাইল আমিনরা আমার আল্লাহ পাঠাই দিয়ে বলেন, উটের কান ধরে নিয়ে যাবা আইয়ুব আনসারীর বাড়ি, ওইখানে নিয়ে তারে বসাইবা। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম উটের কান ধরিয়ে, কাসওয়ার কান ধরে নিয়ে হযরত আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুর বাড়ির সামনে বসাই দিয়েছে। ওই বাড়িতেই সেই 1000 বছর আগে বাদশা নির্মাণ করেছে। একসাথে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে। এই জন্য কথা বলো, কথা বলো, রক্ত কথা বলো, রক্ত কথা বলো। সেই 400 আলিম যারা ছিল ইশকে রাসূলের মহব্বতে, তাদের রক্ত তখন পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে সারা মদিনাতে ছড়িয়ে গেল। তারা এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কাছে এসে আল্লাহর নবীকে আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু সম্মাসন দিলেন। এই মিসকিনের ঘরে রাহমাতুল্লিল আলাইহি, ওনার ঘরটা ছিল দ্বিতল বিশিষ্ট, 2 তলা বিশিষ্ট। শুনে যাবে, ঘরটা 2 তলা বিশিষ্ট ছিল। আল্লাহ রসুল তাকে, নবীজি তাকে, আইয়ুব আনসারী নবীজিকে সম্ভাষণ করে ঘরে নিয়ে গেলেন। রসুল বলেন, আইয়ুব আনসারী, তুমি উপরে যাও, আমি নিচে থাকি। সাহাবীরা আসবে, সবাই আসলে দেখা সাক্ষাৎ হবে, উপরে যাইতে কষ্ট হবে, এত তার আধুনিক বিল্ডিং ছিল। তো উপরে যাইতে আমার সাহাবীদের সাথে কথাবার্তা বলতে আমার কষ্ট হবে, তবে তাদেরও কষ্ট হবে। অতএব তুমি এই উপরে যাও, আমি নিচে থাকি। প্রিয় রসুলের কাছে তিনি চিঠিখানা পৌঁছাইলেন। একসাথে বলবেন না মারহাবা? আল্লাহ নবী চিঠিখানা পড়লেন, পড়ার পরে বললেন, নেকবক বাদশা হুমায়রিকে আমি কবুল করে দিলাম। একসাথে বলবেন আল্লাহু আকবার। নেককার বাদশাকে আমি কবুল করে দিলাম। নেককার বাদশা যে আমাকে সম্মান দেখিয়েছে, আমার কথা শুনে, আমার ইজ্জত দেখে তার নিজের সন্তানকে যারা মানলো তাদের প্রতিশোধ সে নেয় নাই, বরং আর ওই জায়গাকে সমৃদ্ধ করে থাকার ব্যবস্থা করে দিয়ে গেল। আমি তাকে মঞ্জুর করে দিলাম। সেই বাদশার বংশধর, সেই আলেমদের বংশধর ছিলেন হযরত আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু। রসুলকে পাওয়ার পরে পাগল করা হয়ে গেল। রসুল আমার মেহমান, উপরে গেছে। শুনে যান তার জীবনী, উপরে গেছে। উপরে যাওয়ার পরে আমরা উপরে থাকবো, রসুল নিচে থাকবে, এটা কি করে হয়? দেখেন চেতনা কত চমৎকার, যে আমরা নিচে থাকবো, উপরে থাকবো, আর রসুল নিচে থাকবে, এটা কেমন করে হয়? উপরে যাইতে হুকুম কে দিছে? আল্লাহর নবী নিজে দিছে। উপরে যাইতে হুকুম কিন্তু আল্লাহর নবী নিজে দিছে। হযরত আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও সাউন্ড ঠিক আছে, একসাথে বলেন তো আল্লাহু আকবার, নারে তাকবীর, লা হাওলা, আমার সাথে বল, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আইয়ুব আনসারী উপরে, নবী নিচে। আইয়ুব আনসারী বলতেছে, হুজুর, স্বামী স্ত্রী দুইজন বলতেছে, কি করে আমরা উপরে থাকবো বলো? নবীজি নিচে, আমরা উপরে, এটা হতে পারে না।
না হতে পারে না। রাতটা ভর চিন্তায় পড়ে গেলেন, স্বামীর স্ত্রীর উপরে তারা একবারে কোনায় চলে গেলেন, যাতে বেয়াদবি না হয়, একবারে কোনায় চলে গেলেন। দুইজন কোনোরকম কম্বল পেঁচিয়ে কুচু মুচু হয়ে রাত্রিবেলা বসে রইলেন। সারা রাত স্বামী স্ত্রী ঘুমান নাই। রসুল নিচে, আমরা উপরে, তা কেমন করে হয়? নবী নিচে থাকবে, আমরা উপরে থাকবে, কেমন করে হয়? সকালবেলা দুইজন নিচে নেমে আল্লাহর হাবিবকে ডাক দেবেন, ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি মাফ করবেন, রসুল নিচে থাকবেন, আমরা উপরে থাকবো, এটা হতেই পারে না। হুজুর, আমরা মরে যাব, তারপরেও উপরে থাকা সম্ভব হবে না। ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবির হবে এই ভয়ে আমরা সারা রাত ঘুমাইতে পারি নাই। আমরা রুমের এক কোণাতে কুচু কুচু হয়ে বসেছিলাম। হুজুর, আপনি দয়া করে উপরে চলে যান, আমরা নিচে থাকবো। আল্লাহর নবী তাদের দিকে লক্ষ্য করে উপরে চলে গেলেন। চিন্তা করলেন, হ্যাঁ, কথা তো ঠিক, তাদের কষ্ট হবে। নবী তাদের কষ্ট দিতে চান না, আল্লাহর নবী উপরে চলে গেলেন। হযরতে আইয়ুব আনসারী থেকে শুরু করে মদিনার প্রত্যেকটা, মদিনার যারা আনসারী ছিলেন, তারা নিজের কন্যা সন্তানকে বিয়ে দেওয়ার আগে আল্লাহ রসুলকে জিজ্ঞেস করতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কি স্ত্রীর প্রয়োজন আছে কিনা? যদি থাকে তাহলে আমাদের ঘরে মেয়ে আছে। আল্লাহ নবী না করলে তারপরে ওই মেয়েকে অন্য কোথাও বিয়ে দিতেন। কারণ আল্লাহ রসুল তো কোনো কাম পিপাসা নিবারণ করতেন না। সুন্দরী নারী দেখলেই রসুলের বিয়ের প্রয়োজন ছিল না। কারণ আম্মাজান আয়েশাকে নবী 40 বছরে বিয়ে করেছেন। আম্মাজান সাউদাকে নবী প্রায় 70 বছর বয়সে বিয়ে করেছেন। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। কিন্তু মদিনার মানুষ এত আদাবি ছিলেন যে রসুলকে জিজ্ঞেস করতেন, হুজুর, আমাদের কোনো মেয়ে আপনার পছন্দ হয়? চিন্তা করতে পারছেন কিভাবে আল্লাহ রসুলকে সম্মান করতে? যদি রসুলের পছন্দ হয় আর যদি আমরা অন্য কোথাও বিয়ে দিয়ে দিই তাহলে কেমন হবে? এটা ছিল আদব। কিন্তু রসুল তো কোনো সুন্দরী নারীর দিকে রসুলের কোনো ইয়া ছিল, চাইলে রসুল কত সুন্দরী নারী বিয়ে করতে পারে। আম্মাজান আয়েশাকেও তো রসুল ইচ্ছা করে বিয়ে করেন। হযরত আবু বকর সিদ্দিক বারবার পিরাপিরি করতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মন চায় আপনার সাথে আত্মীয়তা করতে। বলে, কাকে বিয়ে দেবো? বলে, আয়েশাকে। বলে, সে তো তোমার ছোট্ট। বলি, ইয়া রাসূলুল্লাহ, তারপর আপনি বিয়ে করেন। আচ্ছা বলুন তো, একটা বাবা বারবার বলতেছে আপনি বিয়ে করেন, বিয়ে করেন, বিয়ে করেন। আল্লাহ রসুল বিয়ে করলেন, বয়স 5 বছর। একসাথে বলবেন না মারহাবা? 5 বছর বয়সে একটা মেয়ে কি বুঝে? বিয়ে হল। 9 বছর বয়সে আল্লাহ নবী ঘরে নিয়ে আসছেন। 9 বছর বয়স থেকে হযরত আম্মাজান আয়েশা সিদ্দিকা রসুলের খেদমত করেছেন। এটা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সাহাবায়ে কেরামের এক অনাবিল মহব্বত ছিল, হৃদয় থেকে ভালোবাসতেন। এই জন্য আল্লাহ বলেছেন, কুল, হুজুর আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউন। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ويغفر لكم ذنوبكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم।
ডাক দিয়ে বলেন, কুল হুজুর আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কেউ যদি আল্লাহকে ভালোবাসতেই চায়। কি চমৎকার কথা! আল্লাহকে কেউ যদি ভালোবাসতে চায়, কেউ যদি বলে আমি আল্লাহকে ভালোবাসি, সেজন্য নবীর ইত্তেবা করে, অনুসরণটা দিলের মহব্বত থেকে আসে, মহব্বত থেকে আসে, ভালোবাসা থেকে অনুসরণ আসে। এই ভালোবাসাটা দুই ধরনের, একটা হলো মহব্বতের সিফাতি আর একটা মহব্বতের জাতি। মহব্বতের জাতি মদিনার মানুষ করতেন, সিফাতি তো ছিল। জাতি মহব্বত করার কারণে আল্লাহর নবীর জন্য সাহাবীরা জীবন উৎসর্গ করে দিতেন। একটা সিফাতি মহব্বত, এটা হচ্ছে আমি পাগড়ি পরেছি, রসুল পরতেন বিদায় পড়েছি। আমি দাড়ি রেখেছি, রসুল রেখেছিলেন বিদায় আমি রেখেছি। আমি ঢিলে ঢোলা পোশাক পরেছি, রসুল পরেছিলেন বিদায় আমরা পড়েছি। আমরা ডান হাতে খাবার খাই, খ্রিস্টানরা বাম হাতে খাবার খাই। আল্লাহর নবী ডান হাতে খানা খেয়েছিলেন বিদায় আমরা খাই। নবী খাবার চেটেছিলেন বিদায় আমরা এখনো চাটি। তিনি মাসুল চেটে খেয়েছেন, আমরা চেটে খাই। আল্লাহর নবী দস্তরখানা বিছাইছিলেন বিদায় আমরা বিছাই। প্রিয় নবীর সুন্নতগুলি আমরা বেছে বেছে মেনে মেনে চলি, কারণ রসুল করেছেন আমরা করি। এটা মহাব্বতের সিফাতি। আর একটা মহাব্বত হচ্ছে মহাব্বতের জাতি। মহাব্বতের জাতির সিফাতের বেলায় উনি বলছেন, মান আহাব্বা সুন্নতি, কেউ যদি আমার আদর্শকে মহাব্বত করে, ফাকাদ আহাব্বানি, সে আমাকে মহাব্বত করলো। ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমাকে ভালোবাসলো সে আমার সঙ্গে আল্লাহর জান্নাতে চলে গেল। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আরেকটা মহব্বত, মহব্বতের জাতি। লা ইউমিন, লা ইউমিন, লা ইউমিন, ইমানদার তুমি হবে না হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ছেলে সন্তান, পিতা মাতা, দুনিয়ার সব ব্যক্তির চাইতে আমি রাসূলকে যদি ভালোবাসতে না পারো, তাহলে তুমি ইমানদার হবে না, ইমানদার হবে না।